প্রজাতন্ত্রের শুভেচ্ছা দিয়ে, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে বুলেটিন। প্রথমেই যেই খবরের দিকে আমরা নজর রাখবো, ফিরহাদের নিশানায় এবার নির্যাতিতার পরিবার, ফিরহাদের নিশানায় তিলোত্তমার পরিবার। কুণাল ঘোষের পর এবার ফিরহাদ। আরজি করে নির্যাতিতার পরিবারকে কুরুচিকর ভাষায় আক্রমণ। কারোর দয়ায় বসেননি মুখ্যমন্ত্রী, কারোর দয়ায় পদে বসেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের সমর্থনে বসেছেন। ওনারা রাজনীতি করছেন, আপনি আপনার এখতিয়ারে থাকুন। নির্যাতিতার পরিবারকে আক্রমণ ফিরহাদ হাকিমের। ফিরহাদের নিশানায় আবারও নির্যাতিতার পরিবার, নিশানায় তিলোত্তমার পরিবার। তিনি বলেন, কারোর দয়ায় পদে বসেননি মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের সমর্থনে বসেছেন। ওনারা রাজনীতি করছেন, আপনি আপনার এখতিয়ারে থাকুন। কি বলেছেন তিনি, শোনাবো। অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন। কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন। এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। আমরা শোনালাম মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য। ফিরহাদের নিশানায় নির্যাতিতার পরিবার। এর আগেও কুণাল ঘোষ এরকম মন্তব্য করেছিলেন, এরপরে আজ দেখা গেল ফিরহাদ হাকিমের বক্তব্য। আমরা এবার শোনাবো কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন। এই যে আরজি কর অভয়ার মৃত্যু উচ্ছিদ ঘটনা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিনই এই ধর্ষণ এবং খুনে জড়িতর ফাঁসি দাবি করেছিলেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে, তার পরিবার সিবিআই চেয়েছে। এবার এই নিয়ে একটা অংশ পুরোদস্তু রাজনীতি করছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের তদন্তে কোনো খামতি ছিল না। তারা যাকে অ্যারেস্ট করেছেন, সিবিআইও বলছে সেই হচ্ছে ধর্ষক এবং খুনি। দোষী সাব্যস্ত করা এই পর্বগুলো হয়েছে। কেন ফাঁসি হয়নি সেটা নিয়ে আবার রাজ্য সরকারও কড়া মনোভাব নিয়ে আদালতে গিয়েছে। যে অভয়ার বাবা মা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করছেন, এটা তাদের একটা বক্তব্যে অসংলগ্নতা এবং ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন? মুখ্যমন্ত্রীর পুলিশ তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে। যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে, যে তথ্য প্রমাণের ভিত্তিতে, সেই ধারাতেই যাবজ্জীবন হয়, সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয়। এখন কেন মৃত্যুদণ্ড সিবিআই আর্গুমেন্টে আদায় করে আনতে পারেনি, সেটা সিবিআই আর বিচারকের বিষয়। অভয়ার বাবা মা, তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান, সহমর্মিতা আছে। তারা তাদের মেয়েকে হারিয়েছেন। কিছু অন্ধ তৃণমূল বিরোধী কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি, এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম নির্যাতিতার বাবার সঙ্গে, তিনি কি বলেছিলেন শোনাবো। আমরা কি পশ্চিমবঙ্গে, আমি যে বাসিন্দা, আমি কি পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা? ওনার কাছে এই প্রশ্নটা আমি রাখছি। আমি এখতিয়ারের বাইরে, এখতিয়ারটা কি সেটা উনি বোঝেন? আমার তো সেখানেই সন্দেহ হচ্ছে। আমারও ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমিও ভোট দিয়েছি মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী একটা পদ, সরকারি পদ। তিনি সরকারের আমার অভিভাবক, আমাদের। তিনি কি করছেন আমার মেয়ের মৃত্যুকে নিয়ে, এবং তিনি এবং তার প্রশাসন কি করছে আমার মেয়ের মৃত্যুকে নিয়ে, এবং সেখানে সিপিএসিপি এজেন্সিতে কেন তথ্য প্রমাণ লোপাট হবে? এবং পুলিশ ওনার টালা থানার একজন এসআই সৌরভ ঝা কোর্টের সামনে দাঁড়িয়ে বুক খুলিয়ে বলছেন, আমি জিডি 10টা 10-এ আমি যখন খবর পাই, জিডির একটা গ্যাপ রেখে পরবর্তী জিডিগুলো লিখি এবং পরে ওই জিডিটা ওই গ্যাপটা পূর্ণ করি। এটা কি ধরনের প্রশাসন?
আমার কাছে এই প্রশ্নটা রইলো। আমি তো বারবার বলছি রায়ের কপিটা উনি পড়ুন ওনারা, তারপর আমার এখতিয়ার শেখাবেন ওনারা। জজ আমার এখতিয়ার শিখিয়ে দিয়েছেন, আমি সেই এখতিয়ার অনুযায়ী কথা বলেছি। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি কি বলেছিলেন শোনাবো। দেখুন, যার পরিবারের মেয়ের এই রকম দশা হয় সে স্বাভাবিকভাবেই তার বিচার সে চাইবে, আর সে তো এখন চাইছে না, বিচার সবাই চাইছে। ফিরহাদ হাকিম যেভাবে, যে ভাষায়, যে ভঙ্গিতে কথা বলছে, মনে হচ্ছে যেন একটা মস্তান কথা বলছে। অতএব এই জাতীয় মস্তানি ভাষাটা ওর বাড়িতে প্রয়োগ করুক, অন্তত সমাজে নয়। এতে সমাজ কলুষিত হচ্ছে। মমতা ব্যানার্জিকে খুশি করবার জন্য বেশি এই জাতীয় ভাষার মাধ্যমে নির্যাতিতা মা বোনকে ভয় দেখানোর যে চেষ্টা এবং হুমকি দেওয়ার যে চেষ্টা, সেটা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনকও বটে। অতএব যাদের সংস্কৃতি যেরকম, তাদের মুখ দিয়ে বাণীও বেরোবে সেরকম, এটাই স্বাভাবিক। অতএব আমি মনে করি অবিলম্বে ওর এই ভাষা এবং ওর এই অ্যাটিচিউডের জন্য নির্যাতিতার পরিবারের কাছে, মা বাবার কাছে ওর ক্ষমা চাওয়া উচিত। এই প্রসঙ্গে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। ফিরহাদের তো কোনো দোষ নেই। ও যে রাজনীতি করে সে রাজনৈতিক মতাদর্শের প্রতিফলন ঘটিয়েছেন। কেন ওর নেতা, যিনি রাজ্যের মুখপাত্র এবং সম্পাদক, তিনি যা বার্তা দিয়েছেন সেটা মেনেই ওকে চলতে হবে। দলটা তৈরি হয়েছে গুন্ডামি, খুন, চুরি এর মধ্য দিয়ে। সেই দলের দর্শন তো থাকবে তাই যে অন্য যদি সঠিক কথা বলেন সেই কথাকে মেনে নেওয়া যাবে না, তার বিরুদ্ধে আক্রমণাত্মক হতে হবে। সেদিক থেকে ফিরহাদ ওদের রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটিয়েছেন, অন্য কিছু নয়। আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলেছেন শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না, এটুকু বলতে চাই। তিলোত্তমা, তার পরিবার, তাদের সকলের সঙ্গে আমরা আছি। আর এই একটা আপনার দলের এই মেয়র, এই চেয়ারে কখনো ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিরা বসেছিল, তার জায়গায় কাকে নিয়ে এসছেন আপনারা নিজেরা দেখুন। একটা পরিবারের পাশে যখন দাঁড়ানো উচিত আপনাদের, সে পরিবার তাদের সন্তানকে হারিয়েছে, একমাত্র সন্তানকে হারিয়েছে, তাও সে ধর্ষণ এবং খুনের শিকার। যখন সারা পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল মা মাটির মানুষের সরকারের কথা যে বলে, তার প্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানোর, সেই সময় ফিরহাদ হাকিমের মতন এক ব্যক্তি আপনার সহযোগিতায়, আপনার প্রশ্রয়ে সে তাদেরকে অপমান করছে। এটা আমাদের সকলের লজ্জার।